হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তুলিস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার পরিবারে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো দেখো, আজকের দিনটা সকালটা শুরু করলাম তোমাদের বাইরের পরিবেশটা দেখিয়ে। খুব সুন্দর, একদম ঠান্ডা পরিবেশ যাকে বলে, মানে বৃষ্টি। কালকেও প্রচুর বৃষ্টি হয়েছে, আজকেও সারা রাত বৃষ্টি হয়েছে, সকালবেলাও দেখছি বৃষ্টি, মানে ঘুম থেকে উঠিয়ে দেখছি একদম ঠান্ডা লাগছে পুরো একদম। আর আমার তুলসী গাছটাকেও দেখিয়ে দিলাম, গাছটা একদম ভিজে একদম সতেজ হয়ে রয়েছে। প্লাস বাইরের ওয়েদারটা দিয়ে শুরু করলাম। এত সুন্দর একটা মিষ্টি ওয়েদার, দেখতে দারুণ লাগছে। কিন্তু একটাই সমস্যা, জানো তো, জামা কাপড় শুকায় না এই ওয়েদারে। আর এই দেখো, বরের এই জিন্সটা দুদিন ধরে মেলা রয়েছে, একটা ফোঁটাও শুকায়নি, পুরো ড্যাম হয়ে রয়েছে। তো সেটাকে নিয়ে এসে আবার পরে আমি ঘরে রাখবো, ফ্যানের হাওয়াতে শুকাবো, কিছু করার নেই, নাহলে গন্ধ হয়ে যেতে পারে, সেই কারণে। তো দেখো, এখন চলে এলাম একদম সংসারের কাজকর্মে। বর তো চলে গেছে অফিসে, তো আমিও লেগে পড়লাম সংসারের কাজে। প্রথমেই ঘর বাড়ি ঝাড় দিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি ডাইনিংটা ঝাড় দিয়ে নিচ্ছি। ডাইনিংয়ের সামনে যে রাস্তাটা রয়েছে সেটাই আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর ঘরটাও ঝাড় দিয়ে নেব। প্রতিদিন সকালবেলা এই কাজগুলোই থাকে, যেহেতু একটা বাড়ির বউদের, তো সেইগুলোই আর কি। বিয়ের আগে জানো তো, কোনো কাজই সেভাবে করতাম না বাড়িতে, মা কিছুই করতে দিত না। একেবারে বলতে পারো হাত ধুয়ে ভাত খেতাম। কারণ বাড়ির ছোট ছিলাম, আমরা দুই বোন যেহেতু। আর আমার দিদির বিয়ে হয়ে যাওয়ার পর বলো, আগে বলো, কোনো সময় কিছু কখনো করতে হয়নি। এই বিয়ের পরেই যা টুকটাক কাজকর্ম করি, অনেক কিছু করি বলবো না, বাট যেটুকু করি টুকটাক বিয়ের পরেই করি। সংসারের কাজকর্ম আর কি, যেটুকু বাড়ির বউদের না করলেই নয়। তো সোফাটা একটু গুছিয়ে নিচ্ছি আর কি। আর মেয়েদের জানো তো জন্মই হয় এইগুলো করার জন্য, আমি মনে করি। কারণ মেয়েরা কখনোই এগুলোর থেকে বেরিয়ে আসতে পারবে না। বিয়ের পরে সংসারের কাজকর্ম মেয়েদের করতেই হবে, না হলে কিন্তু যতই যাই হোক না কেন সংসার অ্যাটলিস্ট করতে পারবে না, সংসারের কাজ থেকে করতেই হবে। তো ঘরও ঝাড় দিতে চলে এসেছি। এই দেখো, পাপোশটা একটু ঝেড়ে নিলাম। আর আমার ঘরে এত ধুলো হয় প্রচণ্ড পরিমাণে, মানে সে আর বলার মতো না। যতই ঝাড় দিই না কেন, বালি ঘর থেকে বেরোতেই চায় না। দিনের মধ্যে মানে 10 বার ঝাড় দিলেও মানে পরিষ্কার হবে ঘর, তাও হবে কিনা সন্দেহ। তো এদিকে দেখো, ডাইনিংটাও দেখিয়ে দিলাম যে একদম গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমি ঘেমেও গিয়েছি আর চলে এসেছি একটু ওষুধটা খেতে, যেটা আমার ব্রেকফাস্টের পর থাকে। কিন্তু ব্রেকফাস্টের পর তো খাওয়া হয় না, খেতে খেতে বেশ দেরি হয়েছে। তো ওষুধটা খাওয়ার পরে আমি আবার টিছানাগুলো গোছাবো, ওগুলো এখনও গোছানো হয়নি। তো এদিকে একটুখানি দেখে নিচ্ছি। কপাল টপাল একটু ঘেমে গেছে, ঘর ঝাড় দিতে গিয়ে ঘেমে গেছে। আর আমি না প্রচণ্ড ঘামি, মানে আমার এত গরম যে তোমাদের বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে গরম আমার। তবে প্রচণ্ড ঘামি আর কি, একটু হলেই ঘামি, ফ্যানটা অফ করলেই ঘামি। আর যেহেতু ঘর ঝাড় দিতে গেলে আর কি গরম লাগে, সেই জন্য তো ফ্যান অফ করেই করতে হয়, সেই জন্য প্রচণ্ড গরম লেগে যায়। আর এদিকে কমফোর্টারটা ভাঁজ করে নেব। এই কমফোর্টার ভাঁজ করতে গেলে আমার জীবন বেরিয়ে যায় প্রতিদিন, মানে এই যে কী ঝামেলার একটা কাজ। আমার কাছে এটা প্রচণ্ড ঝামেলার কাজ মনে হয়, কিন্তু কিছু করার নেই। রোজ এই জিনিসটাকে আমার দুবেলা ভাঁজ করতে হয়। যদিও দুপুরবেলা আমি বাড়ি থাকলে কখনোই কমফোর্টার গায়ে দিই না। বর বাড়ি থাকলে একটু এসিটা ছেড়ে ও আর কি কমফোর্টারটা গায়ে দেয়, কিন্তু আমি কখনোই দুপুরবেলা কমফোর্টারটা ভাঁজ খুলে গায়ে দিই না, আমার লাগেও না। তো সেই ক্ষেত্রে রাতের বেলা তো দেওয়াই হয়, ইউজ করাই হয়। তো সকালবেলার দিকেই যা ভাঁজটা করতে হয় আর কি। আর এই ভাঁজটা করতেই আমার একদম ইচ্ছে করে না। কমফোর্টারটা মানে ভাঁজ করা আমার কাছে একটা মানে বোরিং কাজ, যাই হোক। তো কমফোর্টারটা ভাঁজ করে নেব, নিয়ে বিছানাটাও একটু ঝেড়ে নেব, বালিশগুলো গুছিয়ে নেব। এরকম দেখিয়ে দিলাম যে আমার ভাঁজ করা হয়ে গেছে। তো যাই হোক, তাও আজকে একটু গরমটা কম লাগছে, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য গরমটা কম লাগছে। না হলে না এক একদিন আমাকে এসি ছেড়ে ওই কাজগুলো করতে হয়, মানে এত পরিমাণে গরম লাগে, পারি না সহ্য করতে।
11টা-12টার দিকে সূর্য মাথার উপরে উঠে আসে, প্রচণ্ড গরম লাগে। আর এই কাজগুলো করতে প্রচুর, আর এই কাজগুলো জানো তো আমি সকালবেলা করতে পারি না, কারণ আমার উঠতে উঠতে 8টা বেজে যায়। 8টা বাজার পরে 8টা থেকে 10টা অবধি আমার বরের পেছনেই থাকে। ওর অফিসে টিফিন গুছিয়ে দেওয়া, ব্রেকফাস্ট করা, চা খাওয়া, এই খাওয়া একসাথে বসে, এগুলোই থাকে। তারপর 10টার পরে বেরিয়ে গেলে 10:30টার দিকে আমি লেগে পড়ে এই সমস্ত কাজ করতে 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 11টা-12টা বেজে যায়। তো দেখো আলনাটা গোছাতে চলে এসেছি। তো আলনা তো রোজই গোছাতে হয়, কিছু করার নেই। বর অফিস যায় সব এলোমেলো করে দিয়ে, আর আমি গোছাই। তো যাই হোক, তো আলনাটা গুছিয়ে নিচ্ছি। আলনাটার অবস্থা দেখতেই পাচ্ছ, একটার উপর একটা জামা কাপড় কীভাবে রাখা। আর আলনায় আমার প্রচুর জামা কাপড় থাকে। আমি আগেও বলেছি যে প্রচুর জামা কাপড় আমার আলনায় মেলা থাকে, কারণ আমি আলনায় সব জামা কাপড় রাখি বেশিরভাগ। আর ওয়ার্ড্রোবে যেগুলো রাখি সেগুলো তো কোথাও গেলে অকেশনালি পরলে সেগুলোই শুধু ওয়ার্ড্রোবে থাকে। আর আলনাতেই রোজকার জামা কাপড় বা এদিক ওদিক বাজার হাটে যাওয়া জামা কাপড় সব কিছুই কিন্তু আমার আলনাতে থাকে। আর আমার গলার ভয়েসটা একটু ভাঙা ভাঙা লাগতে পারে, কারণ আমার গলাটা একটুখানি বসে গেছে ঠান্ডার জন্য। তো যাই হোক, আলনাটা ভালো করে গুছিয়ে কাপড়টা দিয়ে দিলাম যাতে ধুলো না পড়ে জামা কাপড়ের উপরে। জানি না, দেখতে হয়তো তোমাদের খারাপ লাগতে পারে, কিন্তু আমি দিয়ে রাখি ওটা। আর ঘরটাও দেখিয়ে দিলাম যে গোছানো কমপ্লিট। আর এদিকে দেখো চুলটা আঁচড়ে নিচ্ছি। রাতে তো বেনি করে শুই, সকালবেলা চুলটা আঁচড়াতে গেলে এত পরিমাণে চুল পড়ে সে আর বলার মতো না। মানে চুলই পড়তে থাকে জানো তো, কিছুতে কিছু করে আমি আমার হেয়ার ফলটা আটকাতে পারছি না। এত পরিমাণে চুল পড়ে, প্রচণ্ড চুল পড়ে, আর খুশকির সমস্যা। তো এবার একটুখানি ঘরটা ঝেড়ে, ওয়ার্ড্রোবটা একটুখানি ঝেড়ে নেবো, গায়ে ধুলোগুলো যেগুলো আছে। আর আমার টেডি খুব ভালো লাগে, জানো তো, টেডি জাতীয় জিনিস বা সফট টয়েস আমার ভীষণ সুন্দর লাগে। ওগুলো আমার ঘরে বেশ কিছু দেখতে পারবে তোমরা, আমার খুব পছন্দ। তো সেই জন্য কিন্তু ধুলোও পড়ে প্রচুর পরিমাণে, সবটার মধ্যেই ধুলো পড়ে, আর কোনটা বাদ যায় আর কি বলবো। তো এদিকে আমি টুকটাক জিনিসপত্র একটুখানি মুছে টুছে নিচ্ছি। ঘর ঝাড়াঝাড়ি করার পরে তারপর আমি চলে যাব রান্নার দিকে। আর আমি সবসময়ের জন্য ঘর পরিষ্কার না করে রান্নার দিকে কখনোই যাই না, কারণ মনটা শান্ত হয় না, মনে হয় যেন অনেক কাজ বাকি। আমি ঘরের টুকটাক কাজ যা করার সব সেরে তারপরে আমি রান্নার দিকে যাই, তাহলে নিজেকে ফ্রি লাগে। রান্না করে ঘেমে একদম চুপা হয়ে যাই, তারপরে স্নানে চলে যাই, না হলে হয় না। একদম আমি স্নান করার পরে আর কোনো কাজ করতে ভালো লাগে না আমার। ওই জন্য যা কাজ আমি স্নান করতে যাওয়ার আগেই করে নিই আর কি। তো দেখো আমি আমার ছোটো ওয়ার্ড্রোবটাকে একটু মুছে নিচ্ছি ভালো করে। ফ্যানটা অফ ছিল এতক্ষণ, ফ্যানটাও চালিয়ে নিলাম, মানে গরমে পাচ্ছি না। বৃষ্টি হলেও গরম লাগছে, কাজ করতে গেলেই গরম লাগে। গরম না ছাড়া মানে কিছু আর কি, গরম ছাড়া কোনো কাজ নেই আর কি, গরম লাগবেই। আর এদিকে আমি আমার ড্রয়ারটা একটু মুছে নেব। এগুলো আমার প্রতিদিনই থাকে, প্রতিদিনই ডাস্টিংটা আমায় করতে হয়, কারণ যতই ডাস্টিং করি না কেন তাও ঘরের ওই, মনে করো আমার ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ, ড্রেসিং টেবিলের মধ্যে যে জিনিসগুলো আছে না সাইডে, ওগুলোতে কিছুতে একটা হাত দেবো, তার গায়ে ধুলো, মানে কোনো কিছুই মানে ক্লিন থাকে না। কোথার থেকে যে এত ধুলো আসে, সারাদিন দরজা জানলা বন্ধ করে রাখলো ধুলো আসেই। 4তলায় যেহেতু থাকি, তাও এত পরিমাণে ধুলো আসে, জানি না কেন, মানে সে আর কি বলবো, সে বলার আর কি অবকাশ রাখে না। যাই হোক, এদিকে একটা রিলস তোমরা দেখতে পাচ্ছ, এডিট করার সময় আমি রিলস আর কি অ্যাড করেছি, আমাদের একটা ক্লিপিংস উঠিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি রান্না করতেও চলে এসেছি। তো ফ্রিজ থেকে মাছটা বার করে নিচ্ছি। আজকে অল্প মাছই রান্না করবো, কারণ শনিবার, কালকে রবিবার অফিস নেই যেহেতু বরের, তো অল্প একটু মাছই রান্না করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর দুধ আছে আমাদের, লাঞ্চে দুধটা থাকেই। তো এই যে মাজা বাসনগুলো একটু এখন উঠিয়ে নিচ্ছি। এগুলো কালকে রাতের দিকে মেজে রেখেছিলাম। আর সকালে ব্রেকফাস্ট করার পরেও কিছু বাসন থাকে, সেগুলো টুকটাক মেজেছি। আর এখন মাছটাকে ভালো করে ধুয়ে মাছটা রান্না করে নেবো। এটা কাতলা মাছ, তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। তো মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে রোজই বলতে গেলে মাছ হয়, মানে মাছটাই ম্যান্ডেটারি, নিরামিষ কিছু হোক না হোক মাছটা হয়। মাঝে মধ্যে ডাল হয়, বাট মাছ সাথে থাকবেই আর কি। আর সানডে হলে মাংস।
তো এদিকে দেখো বাজার থেকে কিছু জিনিস আনা হয়েছে, যেমন সর্ষের তেল, চিনি, লঙ্কার গুঁড়ো, এগুলো একটু কম ছিল, তো সেইগুলো আনা হয়েছে। আর এখন আমি মাছের জন্য একটু মশলাটা রেডি করে নিচ্ছি, পেঁয়াজ, আদা, রসুন, আলু, টমেটো, এগুলো একটু কাটাকাটি করে নেব। বিয়ের পর জানো তো আমি একদমই বটিতে কাটাকাটি করতে পারতাম না, ছুরি নিয়ে বসতাম কাটতে। আর ছুরি নিয়ে বসলে না কখনোই দেখবে সেভাবে পেঁয়াজ কোচানো এই সমস্ত জিনিসগুলো ঠিকঠাকভাবে হয় না। তো আমি আস্তে আস্তে যখন থেকে শুরু করি, যে আমার শাশুড়িও বলতো যে বটিতে কাটা শেখো, প্রথম প্রচুর হাত কেটেছে, প্রচুর পরিমাণে হাত কেটেছে, তারপরে এখন একদম শিখে গেছি। মানে এখনও টুকটাক লাগে মাঝে মধ্যে, মানে বেখেয়ালিতে, কিন্তু এখন বটি ছাড়া ছুরিতে কিচ্ছু কাটার কথা ভাবতেই পারি না। এখন সবটার জন্য মানে একটা সামান্য লঙ্কা চিরতে গেলেও বটি নিয়ে বসে পড়ি। তো যাই হোক, এখন সব কিছুতেই বটিতে আর কি ভীষণই ভালোভাবে কাটতে পারি, কিন্তু আগে একদমই পারতাম না। বিয়ের পর ছুরি নিয়ে কাটতে বসতাম, তো ছুরি দিয়ে কি কাটা যায় বলো তো, ঠিকভাবে কিছুই হয় না। তো যাই হোক, এখন সেই কথাটা তোমার সাথে শেয়ার করলাম। আর বিয়ের আগে তো বাদই দাও, বিয়ের আগে কোনো কাজই সেভাবে করিনি। বিয়ের আগে তো কোনো এক্সপিরিয়েন্স নেই, জলটাও গড়িয়ে খাওয়ার এক্সপিরিয়েন্স নেই বলতে পারো, সবটাই মা গড়িয়ে দিত। আর ছোট ছিলাম, বাড়ির প্রচুর ছিলাম আদরের, মানে সে আর কি বলবো। তো এখনও আদরের আছি, বরের আদরের নেই বলবো না, কিন্তু সংসারের কাজ তো করতেই হবে, এগুলো প্রত্যেকটা মেয়েকেই করতে হয়, যতই তুমি যাই হও না কেন। তো দেখো আমি একটু রসুনও ছাড়িয়ে নিচ্ছি। আর আমার সব থেকে মারাত্মক পরিমাণ, তুমি আমাকে এক ঝুড়ি সবজি দাও, কাটতে বসিয়ে দাও, আমি ঠিক কেটে উঠে যাব, কিন্তু আমার রসুন ছাড়াতে একদম ভালো লাগে না, মানে কুড়েমি কাজ লাগে, এই রসুন ছাড়াতে ইচ্ছে করে না। আর ওই ডেলি আমার মাছে রসুন তো দিতেই হয়, খুব কমই আমি রসুন ছাড়া, ওই আদা জিরে দিয়ে যখন করি তখন রসুনটা লাগে না, বাকি সময় তো রসুন লাগে। আর রসুন ছাড়াতে গেলে আমার কান্না পায়। আমার বর বাড়িতে থাকলে রসুনটা একটু ছাড়িয়ে দেবো, আমি বলি যে রসুনটা ছাড়িয়ে দেবে, ও ছাড়িয়ে দেয়, ওর কোনো সমস্যা হয় না, কিন্তু আমার রসুন ছাড়াতে একদমই ভালো লাগে না। তো দেখো আমার মশলাটা রেডি করা হয়ে গেছে, মাছে আমি নুন হলুদ মাখিয়ে এবার মাছটা ভেজে নেব ভালো করে, ভেজে তারপরে মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দেবো। তো একটু কড়াভাবেই ওই মাছটা ভাজি সবসময়ের জন্য, কারণ মাছে কড়াভাবে না ভাজলে আমার মনে হয় যেন মাছটা বেশি নরম হয়ে যায় ঝোলে দিলে, সেটা খেতে ভালো লাগে না, একটু ভালোভাবেই ভাজবো। আর ওদিকে তেলও গরম হয়ে গেছে, আর মাছগুলোকে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তো 5 পিস মতোই মাছ রান্না করছি আমাদের, যেহেতু আমার বাড়িতে 3 জন লোক, তা দুপুরে আমার বর খাবে না, ও তো অফিসে, তো সেই জন্য 5 পিস মাছই রান্না করছি। তো দেখো মশলাটা আমি মিক্সিতে আর কি পেস্ট করে নেব, রসুনটা, টমেটোটা, পেঁয়াজটা, আজকে পেঁয়াজ কুচিয়ে দেবো না, আজকে সবটাই পেস্ট করে দেবো। এদিকে মশলা কষিয়ে, মানে মশলা পেস্ট করে তেলের উপর দিয়েছি, আর আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখনও কোনো গুঁড়ো মশলা দিইনি, গুঁড়ো মশলা দিয়ে কষাবো। আমি ম্যাক্সিমাম সময় এভাবেই কাতলা মাছটা রান্না করি, কালিয়ার মতো করে, আবার নর্মালি জিরে আদা বাটা দিয়েও করি, সবজি দিয়ে, আবার পেঁয়াজ কুচিয়ে দিয়েও করি, টমেটো দিয়ে। আর এইদিকে দেখো মশলার মধ্যে গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছে, আর তেলও ছেড়ে দিয়েছে মশলাটা থেকে, মশলাটা কষে হয়ে গেছে। এবার জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো, জলও দেওয়া হয়ে গেছে। আমি দেখছি বারবার করে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, তারপর মাছগুলো দিয়ে নামিয়ে নেব। আর এদিকে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে, আর আমার একটু খিদে পেয়ে গেছে বলে আমি কেক খাচ্ছি বসে বসে। স্নান করতে যাওয়ার আগে না আমার হালকা খিদে পায়, এবং ব্রেকফাস্টটা একটু সকাল সকাল করা হয়, সেই জন্য হালকা খিদেও পেয়ে গেছে, তো ওই জন্য একটা কেক খেয়ে নিচ্ছি আর কি। তো কেকটা খেয়ে চলে যাব স্নান করতে। তো এদিকে দেখো আমার স্নান হয়ে গেছে, শ্যাম্পু করেছি চুলে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো।